উঠবো আর সেটাই চম্পাবুলাক থেকে আমরা জানতে পেরেছি। এই হোটেলটা কিন্তু আপনার ব্লগ থেকে আমরা পেয়েছি। কমপ্লেন আসে যে বেশি বেশি দিয়ে দিচ্ছে, খুব বেশি খাওয়াচ্ছে, জোর করে করে দিয়ে দিচ্ছে। তিনি সাই এবং সাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যিনি প্রতিবার বহুবার এসেছেন। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমাদের পোর্টব্লেয়ারে একটা বাঙালি হোটেল, নাম হচ্ছে স্বরাজদ্বীপ ভ্যাকেশন। আর এই হোটেলে গেস্টরা সরাসরি এসে ওনারা কিভাবে ফ্যাসিলিটি পাচ্ছেন এবং ওনাদের কেমন লাগছে সেই বিষয়ে ওনাদের মুখ থেকেই শুনবো। তাহলে চলুন আমার সঙ্গে আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। এই হোটেলটা পোর্টব্লেয়ারের এয়ারপোর্টের খুবই কাছাকাছি, আর হোটেলের পুরো অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে। পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য এই হোটেলে রয়েছে জাদু খেলা, যে খেলাটা প্রতিদিনই রাতে দেখা যায়, আর পর্যটকরাও খুব এনজয় করেন। আজ এই হোটেলের মালিকের জন্মদিন ছিল। বেশ একটা বড় আয়োজন করে জন্মদিনটা পালন করলেন না, কিন্তু ছোটর মধ্যেও সমস্ত গেস্টদের নিয়ে খুব আনন্দ করে জন্মদিনটা পালন করা হলো। আমার বউ কলকাতায় আছে, কলকাতা থেকে এটা পাঠিয়েছে। ওনারা একটা গেস্ট হয়ে যেমন আপনারা আসলেন, একটা নিজস্ব একটা নিজের আপন মতো হলো কিনা। আপন লোকের কাছে বিজনেস ওইভাবে করা যায় না। আর আমি তো আগের থেকে বাজেট বলে দিচ্ছি, আর আমি আমার স্টাফদের কি শেখাই জানি। আমি গল্পটা মনে কাউকে করছিলাম, মনে করুন আমার ড্রাইভার আপনাকে কে বললো দেবরাজ, যে সুইমিং পুল, এই হোটেলে শুধু বাঙালি নয়, অন্যান্য ভাষাভাষী লোকজনেরা বিভিন্ন জায়গা থেকে এই হোটেলে আসেন এবং এখান থেকে সব জায়গায় ঘুরতে যায়। এই হোটেলের মালিক এবং মালিকের ছেলের ব্যবহার খুবই ভালো। এই যে মালিকের ছেলে, এই হোটেলের মালিক খুব সুন্দর ছবি আঁকে। এই যে দেওয়ালে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা মালিক নিজে হাতেই তৈরি করেছেন। নাম হয় পাওয়া যায় তো 12 মাসে পাওয়া গেলে তো আমরা পাওয়া যায় তো ওই নীলে আছে না আমাদের এখানে। বলুন এরা কলকাতা থেকে এসেছেন। দাদা নমস্কার, তা ভালো আছেন? তা কোথা থেকে এসেছেন আপনারা? আন্দামানে কি প্রথমবার এলেন? তা কেমন লাগছে আন্দামান? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আতিথেয়তার তুলনা নেই। সকাল সন্ধ্যে দুপুর সব সময় আমরা খুব আনন্দে হাসি খুশিতে আছি। আর সব ট্যুরে সব যেখানেই গেছি খুব মজা করেছি, অনেক কিছু দেখেছি। কমপ্লেন আসে যে বেশি বেশি দিয়ে দিচ্ছে, খুব বেশি খাওয়াচ্ছে, জোর করে করে দিয়ে দিচ্ছে। যেটা আমরা খেতে পারছি না এই বয়সে, সেটাও আমাদের জোর করে অফার করা হয়। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে আখের রস। আমরা এটা খুব অনেকবার ধরে খেলাম, এটা আমাদের সারা জীবন মনে থাকবে। অন্য কোথাও গেলে সব খাবার পাবো, কিন্তু আখের রস তো এইরকম করে কেউ দেবে না। সেই জন্য এই জিনিসটা আমাদের কাছে একটা নতুন জিনিস, আর এটা আমরা কোনোদিন ভুলবো না। আপনারা কতজন এসছেন? আমরা দুজন এসেছি, ওরা তিনজন এসেছে। হ্যাঁ, তো আপনারা আলাদা, এনারা আলাদা? একদিন আগে এসছে। আর কতদিনের জন্য এসেছিলেন? আর তো আপনাদের শেষ হয়ে গেল কি আজকে? হ্যাঁ, আজকেই শেষ। হ্যাঁ, কাল সকালে 9টা 9:30 ফ্লাইটে আমরা বেরিয়ে যাব। তা এখানে এসে কোথায় কোথায় ঘুরেছেন? যতগুলো স্পট আছে দেখার মতো, যা যা আছে তারা সবই আমরা দেখেছি। মধ্যে যেমন সিলভার জেল, তারপরে ফ্ল্যাগ হোয়েস্টিং, জাম্পিং স্টেশন, এমনকি সিয়াটা বলতে গেছে। হ্যাঁ,
এটা খুব সুসাইড পয়েন্ট, সেই লাস্ট পয়েন্ট যেটা আপনাকে নেবো বললাম না, ওই জায়গাটাও গেছে। তারপরে গেলাম আমরা যেটা স্বরাজদ্বীপের ওখানে পয়েন্টগুলো সব গেছি, যেমন রাধানগর বিচ খুব মজা করেছি, স্নান করেছি খুব ভালো। রাধানগর শুধু ওখানে এলিফ্যান্টা বিচটা আমরা যেতে পারিনি, ওটা বন্ধ ছিল। হ্যাঁ এই সময়টা ওটা বন্ধ থাকে। বন্ধ থাকে, ওটা যেতে পারিনি। সবকিছু তারপরে দেখা, নীল আইল্যান্ডে ভরতপুর বিচ, সবই enjoy করেছি, সবকিছু সব জায়গায় দেখেছি। তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে লাইট অ্যান্ড সাউন্ড, সেলুলার জেলে খুব ভালো লেগেছে। তবে মানে যে আসবে একবার লাইট অ্যান্ড সাউন্ড দেখতেই হবে। অবশ্যই যেন দেখে, কেননা আমাদের তো বিপ্লবীদের একটা মনে করার জন্য এটা একটা ভালো, খুব ভালো মুহূর্ত। এখনকার জেনারেশন সবারই জানা দরকার যে ওনারা মানে কতটা কত কষ্ট করে করেছেন। স্বাধীনতা এনে দিয়েছেন এটা আমাদের। দরকার। আমরা উপভোগ করছি শুধু তো ওনাদের জন্য। আর এই স্বরাজদ্বীপ ভ্যাকেশনের যে ফ্যাসিলিটি এটা কেমন? খুব ভালো, খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া খুব ভালো, হ্যাঁ। ব্যবস্থাপনা খুব ভালো, হ্যাঁ। রুমের ক্যাপাসিটি খুব ভালো, সবকিছু সুবিধা আছে। তারপর ওনার নিজস্ব ফার্মহাউস আছে, আর ওনারা আমরা গেছিলাম দেখে এসেছি, একটু কেয়ার করে। বাগান, সবকিছু অর্গানিক, সবজি যা খাচ্ছি সবকিছু অর্গানিক, সবকিছু নিয়ে যেতে, মানে কোনোরকম কোনো ভেজালের ব্যাপার নেই। তো অন্যান্য দর্শক বা অন্যান্য ট্যুরিস্টদের আপনারা কি মেসেজ দিতে যাচ্ছেন? তো অবশ্যই বলবো দাদার সাথে যোগাযোগ করতে, এখানে আসলে দাদার সময় সাথে একটু যোগাযোগ ভাত আনো। করে যেন এখানে আসে। ভাত ভাত খাই। এবার সেটা দাদা আর ওনাদের ব্যাপার, যারা আসবেন। ওকে একটা কথাই বলেছি, হ্যাঁ। সবসময় ভীষণ মানে ভালো। ওর হাসি খুশি সবকিছু এতে কোনোদিন কোনো ওকে ব্যবহার আমি ওকে রিকোয়েস্ট করেছি কি দাদা, হ্যাঁ আমি একটা কথা বলবো, আমি ওকে রিকোয়েস্ট করেছি হ্যাঁ যে তুমি মানে যেখানেই থাকো, আমি যখন আসবো, হ্যাঁ মানে আমার ইচ্ছা আছে 75 বছর বয়সে, 80 বছর বয়সে হ্যাঁ ও যদি সাথে থাকে আমি সব জায়গা ঘুরতে পারবো। ও হচ্ছে সব জায়গায়, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে হ্যাঁ ঘোরানো, হাত ধরে নামানো, তোলা, হ্যাঁ। সব পুরো গাইড, মানে 100-তে 100% পুরো। এই হচ্ছে আমার দাদার ছেলে, মানে হ্যাঁ। ওর কাছে কর্ণধার মানে ছেলে। ওর ব্যবহার তো ওর মানে ব্যবহার, বলার ওর না, কাজ, এত মানে ভালো। ও মালিকের ছেলে, কিন্তু সমস্ত কিছু কাজ সবকিছু আমাদের ম্যানেজ করা। আমাদের দেখা, ট্রিটমেন্ট করা, খাওয়া দাওয়া, কখন কি প্রয়োজন, সামান্য চাটুকু বললেও ও নিজের হাতে নিয়ে গিয়ে চা দিচ্ছে, মানে এটাও পাওয়া যায় না। মানে এত এই ভালো আন্তরিকতাটা ছেলে। পাওয়া যায় না। রুমে নক করে করে কখন মানে কি দরকার, বিহেভিয়ারটা একদম সব। ভীষণ ভালো, ভীষণ ভালো। খুবই ভালো। আমরা গিয়ে ওর জন্য একটা মেয়ে খুঁজবো। আরো আসবো। সবসময় তো আর এক জায়গা যতই হোক দেখা জায়গায় মানুষ তো বারবার আসতে চাইলেও চাইলেও মনে হয় পা- অন্য জায়গায় যাই, এটা তো পুরো দেখা। প্রাকৃতিক দুর্যোগ আছে, অনেক কিছুই আছে। তো আমাদের যারা দেখেনি আমরা তো বলবোই তাদেরকে আন্দামান এলে যেন দাদার মিস্টার মন্ডল বাবুর সাথে দেখা করে যোগাযোগ করে আসে। আমরা রেফারেন্স দেবো, কার্ডও নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ মানে আমরা যে আতিথেয়তা পেয়েছি, হ্যাঁ এটা অনেক আত্মীয়র বাড়িতে যেও পাওয়া যায় না, এটা হলো সত্যি কথা, অন্তরের থেকে বলি। তাহলে এখন আখের রস খেতে হবে। না, না, না না আমরা সাজিয়ে দিলে সকালে খাবো, সকালে খাবো। অনেক মানে আত্মীয়র বাড়িতে প্রত্যেক মুহূর্তে আখের রস। হ্যাঁ মানে আখের যেমন মিষ্টি, হ্যাঁ রস, তার সঙ্গে নিজের খেতে কলা, পেঁপে নিজে খেতে। হ্যাঁ হ্যাঁ ওনারা ফার্ম হাউসে সব কিছুই আছে, মাছ থেকে শুরু করে। তাহলে আপনাদের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। শুভরাত্রি, ভালো থাকবেন। হ্যাঁ অ্যাকচুয়ালি বোম্বে থেকে এসছেন ইনি সাই এবং সাই ট্যুর অ্যান্ড ট্রাভেল, যিনি প্রতিবার বহুবার এসছেন, এসে এখানেই ওঠে। নমস্কার। नमस्कार। आप हमारा रिकॉर्डिंग कर रहे हैं? জি बढ़िया। कमॉन एवरीबॉडी। येऊ दे ना. ते 20 से त्याने नाही दिले 40 घेणार. हा द्या ना. त्याने पण 500 তো दिले. এটা এখন কি हচ্ছে? হাউজি হাউজি। This is a housing कार्यक्रम sir. Presented by Mumbai and go on continuing Jaldify, number of lines, full house like that. But this is not that housing. Okay. This is a different housing done by only our Pramod Wagle. Okay. बाकी सगळं पगळे. Now same thing. 1080 rupees collection. First 4 card, 20 rupees each. Investment is return.
ये जो इन्वेस्टमेंट आप पैसा कर रहे हैं ना सर, उसका रिटर्न दे रहा हूँ आपको। कम ऑन का पंजा नहीं 20 रुपया अभी इसमें 50 का 10, 100 का 3, 200 का 1 बराबर है। दिस इज फॉर ₹50 फर्स्ट चौकट का बादशाह। अरे बाप रे 50 रुपया निरंजन को मिला है आणि 20 नहीं 15 अगेन बर्बादी स्टार्ट सा चौकट का छक्का आउट लाओ चौकट का छक्का डायमंड 6 डायमंड 6 इधर बादाम का एक का आउट बादाम का एक का या बादाम से एक का है आउट डायमंड 4 डायमंड 4 लाइए मैडम डायमंड 4 সুজিত কুমার মন্ডল, আমি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, মানে কলকাতায় আমার পোস্টিং। ওকে, আমি কলকাতায় কাজ করি এখনো, আমার এখনো 3 বছর প্লাস চাকরি আছে। মানে বন্ধুদের সঙ্গে মিশতে ভালোবাসি, আত্মীয় স্বজনদের বাড়িতে যেতেও পছন্দ করি, তাদেরকে বৃন্দাবনটা আসলাম, এখানে আসাটা আমার সার্থক হয়েছে। এবং আমি মানে আমার আশা, মানে ভগবান ঈশ্বর কি করবেন জানি না, কিন্তু আমি দেখেছি কয়েকটা পরিবারের সঙ্গে কথা বলেছি, নাতি নাতনি এসছে, বাবা মানে রিটায়ার করেছে এবং তার বাবা মাকে ঠাকুরদাদা নাতনি বাবা 3 জেনারেশন একসঙ্গে এসছে। এবং দেখা যাচ্ছে দিদিমা মানে ঠাকুরমা স্ট্রেচারে করে নিয়ে এসছে, হুইল চেয়ারে করে নামাচ্ছে, প্লেনে তুলছে, আবার শিপে তুলছে হুইল চেয়ারে। এইভাবে নিয়ে তাদের সঙ্গে কথা বললাম, বললে যে আমি মা বাবাকে কেন রেখে আসবো, সারা জীবন এরা আমাদেরকে দেখেছে, এদের জন্য আমরা সব কিছু পেয়েছি, তাই আমরা নিলাম। আমি সব থেকে বড় আন্দামানে পেয়েছি এইটা, যে আমিও অন্তত 85 বছর বয়সে এইখানে আসতে পারবো, আমার ছেলে মেয়েকে নিয়ে আসতে পারবো, আমার নাতনি আছে একটা, কারণ আমার পয়সার অসুবিধা হবে না, পয়সা আমি ভালো পাই, মাইনে পাই, মাইনে বলে না কিন্তু আমি যে মাইনে পাই তার 3% আমার পিছনে ব্যয় হয় না। এই যে কয়েকটা দিন ঘুরলেন, হ্যাঁ, এতে কি মনে তৃপ্তি হলো? হ্যাঁ, মানে আমি এক কথায় বলতে পারি আমার 10 বছর আয়ু বেড়ে গেছে, আয়ু বেড়ে গেছে, আয়ু বেড়ে গেছে। এবং আমি 70 বছর বয়সেও আসতে পারবো, 80 বছর বয়সেও আসতে পারবো। মানে সেই মনোবলটা নিয়ে যাচ্ছেন আর কি। প্যাসেঞ্জার এত টুরিস্টদের দেখেছি, তারা 3 জেনারেশন একসঙ্গে এসছে, নাতনি নাতি, বাবা মা, দাদু, দিদিমা, ঠাকুরমা একসঙ্গে, শ্বশুর বাড়ির পরিবার, মানে নিজেদের মায়ের পরিবার একসঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে 10 জনের টিম, 12 জনের টিম একসঙ্গে এসছে। এবং তারা এত আন্তরিকভাবে সবাই সবার সুখ শেয়ার করছে, হাসি আনন্দ শেয়ার করে একসঙ্গে দল বেঁধে যাচ্ছে। আন্দামানে কোথায় কোথায় ঘুরেছেন? আন্দামানে নীল আইল্যান্ড, আপনার ওটা শহীদ দ্বীপ, এখন নতুন নাম, খুব এনজয় করেছি। ভরতপুর বিচ, তারপরে আপনার ওখানে রাধানগর বিচ। রাধানগর বিচের যে জল এত পরিষ্কার স্বচ্ছ জল, মানে আমি বলেছিলাম যে আমি ফর্সা হয়ে গেছি জলের থেকে স্নান করে ওঠার পরে, সবাই নাকি সমুদ্রে এসে কালো হয়ে যায়। আমি আলগা গায়ে জামা কাপড় খুলে যখন ঘুরছিলাম এই জলের থেকে, তখন আমি নিজে বলছিলাম আমি যেন আরো ফর্সা হয়ে গেলাম এই জলে স্নান করে, এত ভালো লেগেছে, খুব এনজয় করেছি। যেখানে যেখানে গেছি সমস্ত প্লেস ঘুরেছি, যে দেখার যা যায়। এবং আমাদের সুকুমার মণ্ডল, উনি যেখানে আমাদের ট্যুরের বাইরে 3টে জায়গা উনি দেখিয়েছেন, যে এই জায়গায় আমাদের ট্যুরের প্যাকেজের বাইরে, এবং তার জন্য উনি আলাদা কোনো কষ্ট চার্জ করেন না, যে আমাদের হাতে সময় আছে, গাড়ি আছে, আমার ড্রাইভার আছে, আপনারা ভালো মানুষ, আমার মনের মতো মানুষ আপনারা, আপনি এইগুলো আমাদের সঙ্গে কোঅপারেশন করুন, আমাকে একটু সুযোগ দিন আপনাদেরকে দেখানোর। আমরা ওনার সেটা হাসি মুখে নিয়েছি। মানে এত ভালো ব্যবহার, এত ভালো আতিথেয়তা এবং এত ভালো খাবার দাবার, সেই মানে অন্যান্য আত্মীয়র বাড়িতে আমরা এত যত্ন পাই না, অনেক আত্মীয়র বাড়িতে আমরা এতটা কদর পাই না, যেটা উনি আমাদের করেছেন, আমাদের ওই প্যাকেজের মধ্যে করে দিয়েছেন। এটা
এক্সট্রা, এটা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। ওকে, এটা অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, ধন্যবাদ। আমিও আপনার সঙ্গে মনের কথা বলে হ্যাঁ অনেক হালকা হলাম, হ্যাঁ কারণ এই আনন্দটা আমিও মানে চেপে রাখতে পারছিলাম না, কাকে যে বলবো সেই আনন্দটা আপনাকেও বলতে পারলাম, এটা বলেও আমি অনেক নিজেকে মানে অনেক সুখী মনে করছি, ওকে। মানে অনেক ভাগ্যবান মনে করছি। আর আন্দামানে আপনি এসছেন, আরও কয়েকজন আসবে, এটাই আমরা আশা করি যে আনন্দ আমি লাগলো। আসবো, আমি অন্তত প্রতি 3 থেকে 4 বছর অন্তর অন্তর আসবো, যতদিন বাঁচবো। আমারও খুব ভালো লাগলো, আপনাকে সময় দিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকেন, আপনারা দীর্ঘজীবী হন। আপনার ফোন নাম্বার আমি নিয়ে নেব, আমার কার্ডও আপনাকে দিয়ে যাব। আমি আন্দামান এলে আবার আপনাকে খোঁজ করবো। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে হাসি খুশিতেই হ্যাঁ। জীবনটা কাটিয়ে দেবেন। হ্যাঁ। ওকে, ধন্যবাদ। ঠিক আছে।